One touch without a robot is all it's. কাহিনীর শুরুতেই আমরা ঘন জঙ্গলের একদম মাঝখানে একটা কাঠের বাড়ি দেখতে পাই। এই বাড়িতে মোট 3জন মানুষ থাকে, মা নর্মা আর তার 2 ছেলে শ্যাম আর নোলান। বাইরের দুনিয়ার সাথে এদের কোনো জানাশোনা বা যোগাযোগ কিচ্ছু নেই। আসলে বছর কয়েক আগে পৃথিবীতে একটা অশুভ শক্তি বা ইভিল হামলা করেছিল, যার পর এই দুনিয়ায় মাত্র হাতে গোনা কয়েকজন মানুষই টিকে আছে। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর দুনিয়াটা এখন পুরোই বদলে গেছে। নর্মার ধারণা সেই অশুভ শক্তিটা তাদের এই বাড়ির আশেপাশে ঘোরে। নর্মা তার ছেলেদের সবসময় একটা কথাই শেখায় যে ইভিল যে কোনো সময় যে কোনো রূপ ধরে সামনে আসতে পারে, আর সে যদি কাউকে একবার ছুঁয়ে দেয় তবে সেই মানুষটাও অশুভ হয়ে যায়। সে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে আর তার সামনে যে আসবে তাকে সে মেরে ফেলবে। তবে ইভিল এই বাড়ির কোনো ক্ষতি করতে পারে না, আর তাদেরও কিছু করতে পারে না যারা এই ঘরের সাথে কোনোভাবে জুড়ে আছে। এই কারণে যখনই তারা বাড়ি থেকে বের হয় নিজেদের শরীরের সাথে একটা দড়ি বেঁধে রাখে, যার অন্য মাথাটা ঘরের সাথে মজবুত করে আটকানো থাকে। এই দড়িটাই কিন্তু তাদের জীবন আর মরণের মাঝখানে একমাত্র দেয়াল। ইভিল যেমন দড়ি কাটতে পারে না, তেমনি দড়ি বাঁধা থাকা অবস্থায় কারো কোনো ক্ষতিও করতে পারে না। এভাবেই গত অনেক বছর ধরে তারা শরীরে দড়ি বেঁধে জঙ্গলে যায় আর শিকার করে কোনো মতে দিন চালায়। নর্মার বিশ্বাস ইভিল সবসময় তাদের পিছু নেয় আর তাদের মারার সুযোগ খোঁজে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাচ্চারা আজ পর্যন্ত ইভিলকে চোখেই দেখেনি। এই জন্য নর্মা বাচ্চাদের সুরক্ষার জন্য কিছু কড়া নিয়ম বানিয়ে দিয়েছে। নর্মা প্রতি সন্ধ্যায় খাওয়ার আগে বাচ্চাদের মুখ থেকে সেই নিয়মগুলো শুনে, যাতে সে কোনোদিন পাশে না থাকলেও বাচ্চারা এই জঙ্গলে একা বেঁচে থাকতে পারে। সাথে সাথে নর্মা তাদের এমন সব গল্প শোনায় যাতে বাচ্চাদের মনে ইভিলের ভয়টা গেঁথে থাকে এবং তারা কোনোদিনও যেন সেই নিয়ম ভাঙার সাহস না করে। নর্মা বাচ্চাদের বলে, তোমাদের বাবাকেও ইভিল ছুঁয়ে দিয়েছিল, তাই বাধ্য হয়ে না চাইতেও আমাকে তাকে মারতে হয়েছিল। ভয় যখন অভ্যাসে পরিণত হয় তখন মানুষ অজানাকে সবচেয়ে বড় শত্রু মনে করে। রাতে শ্যাম আর নোলান ঘুমিয়ে পড়লেও এক অদ্ভুত আওয়াজে নর্মার ঘুম আসছিল না। নর্মার মনে হচ্ছিল বাইরে কেউ একজন আছে যে তাকে ডাকছে। নর্মা যখন বাইরে যায় সে ইভিলকে দেখতে পায় যে তাদের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ইভিল কোনোভাবেই ঘরের ভেতরে ঢুকতে পারছিল না। তাই নর্মা মোটেও ঘাবড়ায় না, কারণ এই পরিস্থিতি এখন নর্মার জন্য একদম ডাল ভাত হয়ে গেছে। পরদিন সকালে তারা শিকারের জন্য জঙ্গলে যায়। সেখানে তারা যা পায় পোকামাকড়, সাপ, ব্যাঙ, সেটাকে শিকার করে নিয়ে আসে। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে 2 ছেলেই তাদের মাকে খুব ভালোবাসে। তবে শ্যাম সবসময় মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে এবং বিশ্বাস করে যে মা যা বলছে সবই সত্যি। কিন্তু নোলানের মনে হয় ইভিল বলে আসলে কিছু নেই, সেজন্য নোলান মাঝে মধ্যে সুযোগ পেলে নিয়ম ভাঙার চেষ্টা করে। নোলান এখনো ইভিল দেখেনি বলেই সে জানতে চায় যে ওটা আসলে দেখতে কেমন। নোলান প্রায় তার মাকে বাইরের দুনিয়া নিয়ে প্রশ্ন করে আর বলে যে মায়ের ভয়টা শুধুই মনের ভুল, হয়তো বাইরে সব ঠিক আছে আর তাদের সেখানে গিয়ে একবার দেখা উচিত। কিন্তু নর্মা তাকে বোঝায় যে এই চিন্তাগুলোই আসলে ইভিল করাচ্ছে, সেই নোলানের মাথায় এসব ঢোকাচ্ছে যাতে সে দড়ি ছাড়া বাইরে যায় আর ইভিল তাকে শিকার করতে পারে। আপনাদের কি মনে হয়, নোলান কি ঠিক নাকি নর্মার ভয়টাই চরম সত্য? এদিকে পরের দিন শিকার করতে গিয়ে নোলান একটা গাছের উপরে পাখির ডিম দেখতে পায়। সেগুলো নিতে গিয়ে ভুলবশত একটা ডিম নিচে পড়ে যায়। নোলানের দড়ি এত বড় ছিল না যে সে ডিমটা পর্যন্ত পৌঁছাতে পারে, তাই নোলান যখন দড়ি খুলে ওঠা নিতে যাচ্ছিল ঠিক তখনই শ্যাম তাকে থামিয়ে দেয়। শ্যাম বলে দড়ি খুললে ইভিল তাকে মেরে ফেলবে, তাই ভালো হবে যদি তারা বাড়ি ফিরে যায়। নোলান তখন কিছু না বললেও ফেরার পথে রাগে শ্যামের দড়ির উপর পা দিয়ে দেয়। এতে শ্যাম পিছলে পড়ে যায় আর তার শরীরে থাকা দড়ি খুলে যায়। নিচে পড়ে শ্যামের পা গাছের ডালে আটকে যায়, যার কারণে সে দড়ি পর্যন্ত আসতে পারছিল না। এদিকে নোলান তাকে সাহায্য করতে পারছিল না, কারণ তার দড়িও অনেক ছোট ছিল। তাই সে সিটি বাজিয়ে মাকে ডাকে। নর্মার সাথে সাথে ছুটে আসে, কিন্তু তার দড়িও শ্যাম পর্যন্ত পৌঁছায় না, যার কারণে বাধ্য হয়ে নর্মা নিজের দড়ি খোলে আর বাচ্চাদের বাঁচিয়ে উপরে নিয়ে আসে। ঠিক তখনই আমরা ইভিলকে দেখি এক বুড়ি মহিলার বেশে। সে তাদের দিকে আসছে, তার জিভ সাপের মতো লকলক করছিল আর দেখতেও সে খুব ভয়ঙ্কর। নর্মা ইভিলকে দেখতে পাচ্ছিল, কিন্তু বাচ্চারা তাকে দেখতে পায়নি। যে দানব শুধু একজনের চোখে দৃশ্যমান, তার চেয়ে বড় আতঙ্ক আর কি হতে পারে। এদিকে কোনো মতে তারা জান নিয়ে ঘরে ফেরে। নর্মা বাচ্চাদের উপর খুব চিৎকার করে আর শাস্তি হিসেবে তাদের বাড়ির নিচে ছোট একটা বেসমেন্টে বন্দি করে দেয়। সে চায় তারা যেন অন্ধকারে ভয় পায় আর সেই ভয় থেকে নিজেদের ইভিলের হাত থেকে বাঁচিয়ে রাখে। জঙ্গলে দড়ি খোলার পরও শ্যামের কিছু হয়নি দেখে
নোলানের অবিশ্বাস আরো বেড়ে যায়। সে শ্যামকে জিজ্ঞেস করে যে দড়ি খোলার পর তার কিছু মনে হয়েছে কিনা। শ্যাম বলে মনে নেই, কিন্তু নোলান তাকে মনে করিয়ে দেয় যে কিচ্ছু হয়নি। তার মানে মা শুধু মিথ্যে বলছে আর ইভিল বলে কিচ্ছু নেই। একদিন নর্মার কোমরে সাপের ট্যাটু দেখে নোলান কারণ জিজ্ঞেস করলে নর্মা বলে ইভিল তাকে সাপের রূপেই বেশি দেখা দেয়, তাই সে এই ট্যাটু করেছে যাতে ইভিল তাকে না চিনতে পারে। এখন তাদের অবস্থা খুব করুণ, ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই। তারা গাছের পাতা আর ডালপালা চিবিয়ে দিন কাটাচ্ছে। নোলান শ্যামকে জোরাজুরি করে যে এখান থেকে বেরোতে হবে, কিন্তু শ্যাম মাকে একা ফেলে যেতে রাজি হয় না। খিদের জ্বালা বড়ই বালাই, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা কি দড়ি ছিঁড়তে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নর্মা আড়ি পেতে এসব শুনছিল। পরদিন নর্মা তাদের বলে যে ক্ষুধার জ্বালা মেটাতে এখন তাদের পোষা কুকুর টমকে মেরে খেতে হবে। নোলান টমকে খুব ভালোবাসতো, সে সোজা মানা করে দেয়। নর্মা যখন ধনুক নিয়ে টমকে মারতে যায় তখনই লোনান তাকে গ্রিন হাউসের ভেতর আটকে দেয় আর তার মায়ের দড়ি কেটে ফেলে, যার কারণে সাথে সাথে ইভিল নর্মার মায়ের রূপ ধরে তার সামনে হাজির হয়। নর্মা অশুভ শক্তিতে পরিণত হতে চায়নি, তাই সে কাজ দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। শ্যাম এসে মাকে মরে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। নোলানও তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে আর ইভিল আসলেই কতটা ভয়ানক। এ যেন সেই নিজের পায়ে কুড়াল মারা। নোলান মাকে বাঁচাতে গিয়েই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। মা নেই, খাবারও নেই, তাদের টিকে থাকা ধীরে ধীরে আরো কঠিন হতে থাকে। একদিন নোলান একা জঙ্গলে গিয়ে একটা পাকা রাস্তা দেখতে পায়। সেখানে এক লোকের সাথে দেখা হলে নোলান তাকে ইভিল ভেবে ভয় পায়। অসুস্থ শ্যাম কোনোভাবে বেরিয়ে এসে সেই লোকটাকে লক্ষ্য করে তীর ছোড়ে। যখন লোকটা জঙ্গলে পালিয়ে যাওয়ার সময় ফোন করে সাহায্য চায়। নোলান তার ব্যাগ থেকে অনেক খাবার পায় ঠিকই, কিন্তু বুঝতে পারে না তারা একজন মানুষকে মেরে ফেলেছে। রাতে লোকটার মেয়ে সেখানে তার বাবাকে খুঁজতে আসে। শ্যাম তাকে সব সত্যি বললে মেয়েটি ভয়ে পালিয়ে যায়। শ্যাম তার পিছু নিলে সে জঙ্গলে ইভিলের সামনে পড়ে যায়। নোলান শ্যামকে খুঁজতে বেরিয়ে তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে। শ্যাম হঠাৎ লোলানকে মারতে চায় আর পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে নোলান বেসমেন্টে কোনোভাবে লুকিয়ে নিজের জীবন বাঁচায়। উদ্ধারকারী দল সেখানে পৌঁছালে নোলান দেখে বাইরের পৃথিবী একদম স্বাভাবিক। তার মানে মা তাকে মিথ্যা মোহ আটকে রেখেছিল। তাহলে কি বাইরের পৃথিবীটা সত্যি নিরাপদ, নাকি এটা ইভিলের আরো বড় কোনো চাল? আপনাদের কি মনে হয়? এদিকে শেষ দৃশ্যে আমরা নর্মার পুরনো ক্যামেরার ছবিতে দেখতে পাই শ্যামের কাঁধে এক অশুভ আত্মার হাত। এর মানে ইভিল আসলেই ছিল, কিন্তু সেটা শুধু তাদের পরিবারের ওপর। এখন শ্যামের মাধ্যমে সেই ইভিল বাইরের দুনিয়ায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলো। আর এইভাবে রহস্যময় এক সমাপ্তির মাধ্যমে সিনেমাটা শেষ হয়। যে দড়ি থেকে বাঁচতে চেয়েছিল নোলান, আজ দড়ি ছাড়াই অশুভ শক্তি দুনিয়া কাঁপাতে আসছে। আপনাদের কি মনে হয়, শ্যাম কি নিজেকে বাঁচাতে পারবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।